তো হ্যাঁ বন্ধুরা, এই লোকেশনটা রায়পুরের মধ্যে আছে। আর আজ তোমাদের রায়পুরের বুকে এমনই একটা আন্ডাররেটেড প্লেসের লোকেশন দেখাবো, যে লোকেশনটা তোমরা অনেকেই হয়তো জানো না। আর তোমরাও যদি একটু শান্তশিষ্ট নিরিবিলি আর এই শহরের কোলাহল ছেড়ে একটু ফাঁকা টাইম স্পেন্ড করতে যাও কারোর সাথে, তাহলে এই লোকেশনটা অবশ্যই তোমাদের জন্য। তো চলো তাহলে তোমাদের ওই হিডেন লোকেশনটাই নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, আবারও চলেছি একটু স্যাডাঙ্গা ব্লগের সাথে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা তিনজন মিলে রাহুল ভাইয়ের বাইকে যাবে বেরিয়ে পড়ছি সেই হিডেন লোকেশনে যাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা একদমই গোল্ডেন হয়ে আছে। আর এই গোল্ডেন ওয়েদারের কারণ হলো প্রতিদিন রাত্রির বেলায় এখন বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা রোদ উঠছে, সেই কারণে গরমটাও ঠিকঠাক পড়ছে না, সেই জন্য ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে এখন। আর মেলামাঠ ফেলে সোজা বুড়ুলে আসার পথে ডান দিকে তোমরা হয়তো কখনো না কখনো এই মন্দিরটা লক্ষ্য করেছো। মানে আমিও যাতায়াতের পথে অনেকবার এই মন্দিরটা লক্ষ্য করেছিলাম, বাট কোনোদিনে ভিতরে ঢোকা হয়নি, তাই ভাবলাম আজ ঘুরেই যাওয়া যাক ভিতর দিয়ে। আর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে এই জায়গাটা এলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এটা হলো রামকৃষ্ণ দেবের মন্দির। এই জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমরা এলে তোমাদেরও মন ছুঁয়ে যাবে, মানে জাস্ট ধারণা করা যায় না এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাকে রেখেছে। আর মন্দিরের জায়গাটা যেরকমই সুন্দর, এর পিছনে একটা গার্ডেন আছে, সেটা এর থেকেও বেশি সুন্দর লাগবে তোমাদের। আর পিছনে যে এত সুন্দর একটা গার্ডেন আছে যেটা ধারণাই করা যায় না, তো এটা আমরা জানতামই না। তো এখানে একজন পুরোহিতই বললো যে পিছন দিক দিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। আর গার্ডেনটাকেও এতটাই সুন্দরভাবে ম্যানেজ করে রেখেছে জাস্ট ধারণা করা যায় না। আর এতটাই শান্ত পরিবেশটা, আর এই বিকেল বেলা যে ওয়েদারটা ছিল একদমই পারফেক্ট, আর মানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। তো চলো তাহলে এবার তোমাদের এই পুরো জায়গাটা একটু সিনেম্যাটিক ভাবে দেখা। আর তোমরা কার সাথে এই জায়গাটায় আসতে যাও তাকে অবশ্যই ভিডিওটা ট্যাগ বা শেয়ার করে দেবে। আর এই জায়গাটায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম একটু বুড়ুলের দিকে চা খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এই দোকানটাতেই আমরা এলে চা খাই। তো এসেই তিনজন মিলে এক কাপ করে চা নিয়ে নিলাম। তো তোমরাও একটু চা খাও। আর চা খাওয়ার পরে আমরা একটা করে সিঙ্গড়া নিয়ে নিয়েছিলাম। তো ঝটপট ছেঁটে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির দিকে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো করে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।